আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইটলিক ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে সামনে বাজার কী কারণে ভালো হবে এবং কী কারণে আমাদের বাজারে এখন ভালো কিছু হচ্ছে না। তো আমাদের যে চ্যালেঞ্জগুলি সামনে আছে সেই চ্যালেঞ্জগুলি নিয়ে দু একটা কথা বলতে চাই। যেটা হলো মূল্যস্ফীতি 9 থেকে 10% মধ্যে আছে, হ্যাঁ, যা ভোক্তার ব্যয় ও কর্পোরেট মুনাফার প্রভাব ফেলেছে। 2, উচ্চ সুদের হার 10%-এর উপরে, যা বিনিয়োগকারীদের ব্যয় বাড়ছে। রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল রেগুলেটরি কাঠামো বিনিয়োগকারীদের আস্থা কমছে। যে এই যে তিনটা পয়েন্ট যদি আপনি বিবেচনা করেন তাহলে আমরা বর্তমান বাজারের পুরো চিত্র আমরা খুঁজে পাই। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা জানব যে এইগুলি আমরা কিভাবে ওভারকাম করতে পারি। চলুন আজকের মূল ভিডিওতে আমরা চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে বলতে চাই, এই যে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের একটা স্টক নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় গ্লোবাল ইন্স্যুরেন্স। তো পুরো ভিডিও জুড়ে আমি স্টক রাইটক্লিক জাকারিয়া আছে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইটক্লিক ইউটিউব চ্যানেল। তো শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। আমরা গ্লোবাল ইন্স্যুরেন্স চার্টে চলে আসছি। প্রথমেই আমরা যেটা জানবো, শেয়ারটি আসলে আপ ট্রেন্ড কনফার্ম করেছে কিনা। আমরা আগে যদি জেনে থাকি তাহলে তো হলো, আর না জানলে আমরা বলি যে স্টক মার্কেট রাইটক্লিক ইউটিউব চ্যানেল প্রতিদিনে আপনাদের নতুন নতুন অ্যানালাইসিস শেখায়। তাহলে সেই ধারাবাহিকতায় যদি আমরা বলি এই আমাদের লো, ঠিক আছে, লো, এই আমাদের হাই, তাহলে এই যে এই পয়েন্টটা আমাদের হায়ার লো, ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা আমাদের হায়ার হাই, তাহলে এইটাকে আমরা ধরবো হায়ার লো, তারপর একটা হায়ার হাই। তার মানে একটা কোম্পানি বা একটা শেয়ার সে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে, এটা বোঝাইতে হলে আমাদের মিনিমাম দুইটা এই যে লো মানে হায়ার লো তো হবে, এই লোয়ের উপরে হাই, আর একটা হায়ার উপরে মানে হায়ার হাই। তার মানে তিনটা পয়েন্ট আমাদের নির্ণয় করতে হবে। এই একটা ধরলাম, দুইটা, এই তিনটা আমাদের হয়ে গেছে। এই একটা, এই দুইটা, আরেকটা হায়ার হাই হইলে আমরা এটাকে ফুললি একটা আপ ট্রেন্ড শেয়ার আমরা ধরতে পারবো। তাহলে আমরা মোটামুটি ভাবে নিশ্চিত হলাম যে এটা একটা আপ ট্রেন্ডে যাওয়ার মতো শেয়ার, আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। ঠিক আছে, তাহলে আমরা এটাতে যদি এন্ট্রি নিতে চাই এবং প্রফিট করতে চাই তাহলে কিভাবে আমরা সেই ব্যাপারটাকে এনশিওর করব। দেখেন, এটা আমাদের একটা লো পয়েন্ট, মানে একটা সুইং পয়েন্ট, যেটাকে আমরা বলি সাপোর্ট কাম রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স কাম সাপোর্ট। ঠিক আছে, আবার এটা এসএমসির কনসেপ্ট অনুযায়ী এটাকে আমরা বলতে পারি মিটিকেশন ব্লক। তাহলে এই জায়গাতে শেয়ারটা আসার পরে এখান থেকে দুইটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, তার মানে একটা হাই প্রবাবিলিটি থাকে যে এই শেয়ারটা থেকে আমরা প্রফিট করতে পারি, প্রফিট করার সম্ভাবনা তৈরি করতেছে। আরেকটা ব্যাপার যদি আপনাকে করি, আর একটা নতুন একটা অ্যানালাইসিস, আমরা MA200-কে প্লট করলাম। তাহলে আমাদের প্রাইস কি আছে, MA200-এর উপরে আছে। তাহলে MA200-এর উপরে মানে একটা লং টার্মে একটা বুলিশ বোঝায়, মানে শেয়ারটা লং টার্মের জন্য একটা পজিটিভ দিক। তবে আসলে আমাদের প্রপার কোন জায়গায় আমাদের এন্ট্রি, এই জায়গায় এন্ট্রি নাকি এইখানে এন্ট্রি নাকি এই জায়গায় এন্ট্রি, মানে 200 এর উপরে মানে এইখানে সাপোর্ট দিলে এন্ট্রি, সেটা বোঝার জন্য আমরা আরও একটি MA ড্র করব, সেটা হলো MA100। তাহলে আমরা দেখছি যে MA200-কে MA100 ক্রস দিয়ে উপরে উঠে গেছে, তার মানে এইটা একটা সুপার বুলিশ। তাহলে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার বিবেচনা আমরা করতে পারি। আমরা এই দুটাকে আমরা উঠিয়ে দিই, যেহেতু আমরা বুঝে গেলাম এটাতে ইনভেস্ট করা যায়। আমরা কি করব, MA20-টাকে প্লট করব।
MA20 মান কত আছে 29 টাকা 10 পয়সা। তাহলে আমরা বলতে পারি যে 29 টাকা 10 পয়সার উপরে না যাওয়া পর্যন্ত এই শেয়ারটাতে আমরা এন্ট্রি নিব না, বাট আমি বলি যে নিব। কেন নিব সেটা এখন আমরা দেখতে যাচ্ছি। আমরা দেখতে চাচ্ছি নতুন একটা অ্যানালাইসিস, আমরা RSIটা দেখব। এই যে RSI আমাদেরকে এই 2 তারিখে একটা লাল ক্যান্ডেলের সাথে RSI 40-এ একটা প্লট করলো, মানে টাচ করে সে পরের দিন 3 তারিখে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে উঠে গেছে। তার মানে এটা একটা সাপোর্ট নিছে। একটা যখন একটা হাই মোমেন্টামে একটা শেয়ার যখন এসে 40-এ সাপোর্ট করে তারপরে উঠে যায়, তখন বোঝা যায় এই জায়গাতেই হলো আমাদের আসল এন্ট্রিটা, মানে 3 তারিখে ক্যান্ডেলটাকে আমরা মাদার ক্যান্ডেল ধরবো। এর ভ্যালিডিটি যাচাই করার জন্য আমরা দেখব যেই জায়গায় আমাদের এন্ট্রি নিচ্ছে তার বামে কোনো এই সাপোর্ট কাম রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স কাম সাপোর্ট আছে কিনা। তাহলে আমরা দেখছি এইটা, তার মানে একটা প্রপার জায়গায়। পাশাপাশি এই যে আমরা আগে দেখলাম MA200 MA100-এর উপরে প্রাইস আছে, তার মানে এই অ্যানালাইসিসটা আমার ভ্যালিড আছে। তাহলে আমরা কি করতে পারি, MA20-কে ধরে আমরা 29 টাকার উপরে আমরা এন্ট্রি নিতে পারি। বাট যেহেতু আমাদেরকে RSI এখান থেকে সাপোর্ট নিচ্ছে, তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে শেয়ারটা নিচে নামার সম্ভাবনা কমে আসছে। তাই আমরা যত কমে পারি আমরা এই শেয়ারটাতে কম দামে এন্ট্রি নিতে পারি। পাশাপাশি আমরা যদি এই যে ম্যাকডিকে দেখি, ম্যাকডি কী করছে, ম্যাকডির লাইনটা এই যে হিস্টোগ্রাম লাল থেকে হালকা লাল হয়ে আসছে এবং জিরো লাইনের উপরে যাওয়ার জন্য মোটামুটিভাবে রেডি আছে। তাহলে আমাদের আর কোনো বাধা থাকলো না, মোটামুটি আমরা কনফার্ম যে গ্লোবাল ইন্স্যুরেন্স আমাদেরকে সামনে একটু ভালো প্রফিট দেওয়ার সম্ভাবনা তৈরি করছে। তাহলে আমরা কোথায় এন্ট্রি নেব সেই ব্যাপারটা, আমরা যেহেতু 3 তারিখের এই ক্যান্ডেলটাকে মাদার ক্যান্ডেল বলছি, সেটা লো হইল 27 টাকা 70 পয়সা আর হাই হইল 28 টাকা 60 পয়সা। তাহলে এই 28 টাকা 60 পয়সাই হলো আমাদের এন্ট্রি পয়েন্ট। তারপরে যখন 29 টাকা 10 পয়সা MA20 হিসেবে আমাদের 29 টাকা 10 পয়সার উপরে আরও কিছু বাই করব, তারপরে আমরা আরও কিছু বাই করব কোথায়, একটু সেটা একটু বের করি। এই হলো আমাদের পে বোর্ড। তাহলে এই পি বোর্ডের মান হলো 29 টাকা 40। তাহলে এই পি বোর্ড যদি 29 টাকা 40 পয়সা পার করতে পারে, তারপরে আমাদের রেজিস্ট্যান্স হবে 31 টাকা 50 পয়সা। তাহলে এইখানে আমরা আরও কিছু বাই করতে পারি। আমরা আরও একটা ইন্ডিকেটর যদি আমরা করি, প্লট করে, তাহলে এইটাও দেখব 29 টাকা 10 পয়সা তার মানে এটা আপনার সুপার ট্রেন্ড আমরা বাদ দিই। তাহলে আমরা মোটামুটি আমরা পেয়ে গেলাম যে আমাদের এন্ট্রি পয়েন্টটা কোথায় হবে। এন্ট্রি পয়েন্টটা হবে, আমরা একটু প্লট করি, লিখি। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এন্ট্রি হবে 28 টাকা 60 পয়সা। এই হলো আমাদের 28 টাকা 60 পয়সা। এই 28 টাকা 60 পয়সা উপরে যদি আমাদের কনফার্ম হয়, তাহলে আমরা এন্ট্রি নেব। বর্তমানে 28 টাকা 50 পয়সা ক্লোজিং আছে। আগামী দিন রবিবারে যদি 28 টাকা 60 পয়সা কনফার্ম হয়, তাহলে আমরা প্রথম এন্ট্রি নিব। দ্বিতীয় এন্ট্রি কোথায় নেব, আমরা দ্বিতীয় এন্ট্রি নেব 29 টাকা 40 পয়সা যদি কনফার্ম হয়, তাহলে আমরা দ্বিতীয় এন্ট্রি নিব। আর তৃতীয় এন্ট্রি কোথায় নেব, আমরা বলছিলাম পি বোর্ড অনুযায়ী তৃতীয় এন্ট্রি নিব। পি বোর্ডটা আমাদের কত আছে 29 টাকা 40 পয়সা। তাহলে 29 টাকা 40 পয়সা পার করলে আমাদের ফাইনাল এন্ট্রি নেব। তাহলে আমরা এই শেয়ারটা 3টা ধাপে আমরা এন্ট্রি নিব। আর আমাদের 3 ধাপে এন্ট্রি নিলে আমাদের অ্যাভারেজ যেখানে হোক, অ্যাভারেজ হয়তো আমাদের 29 টাকার আশেপাশে হতে পারে, বা হ্যাঁ 29 টাকা হতে পারে। তাহলে 29 টাকা অ্যাভারেজ হলেও বা কম অ্যাভারেজ হলে আমাদের স্টপ লস অবশ্যই 27 টাকা 30 পয়সা ধরে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নেব। 27 টাকা 30 পয়সার নিচে যদি ক্লোজ দেয়, তাহলে শেয়ারে আমরা থাকবো না, ফুল সেল করে দিয়ে আমরা শেয়ার থেকে বেরিয়ে যাব। তাহলে প্রফিট টার্গেট আমরা কোথায় রাখবো আসুন দেখি। তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী দেখেন, আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা রাখলাম আমাদের 1:2 এর উপরে আছে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও। আমাদের প্রফিট টার্গেট যদি এখানে রাখি, তাহলে আমাদের কি হয় 1:2। তার মানে আমাদের প্রফিট টার্গেট হতে পারে 31 টাকার উপরে, 31 টাকা 50 পয়সা থেকে আমাদের এইটুক পর্যন্ত 33 টাকা পর্যন্ত হলো আমাদের প্রফিট টার্গেট। এইখান থেকে শুরু করে আমরা এই জায়গাটাকে, এই জোনটাকে আমরা ড্র করি। এইটা হলো আমাদের প্রফিট টার্গেট জোন।
ঠিক আছে, এই জন্যে আমরা প্রথম ধাপে আমরা প্রফিট নিব, আমরা দ্বিতীয় ধাপে প্রফিট নিব কোথায়, এই জায়গায়। আমাদের এইটা হবে আমাদের দ্বিতীয় টার্গেট, দ্বিতীয় প্রফিট টার্গেট। ঠিক আছে, এটা মানে এই কাছাকাছি সোজা কথা। এবং ফাইনাল আমাদের প্রফিট টার্গেট হলো আমাদের এই যে এই জোনটা, আমরা এই জোনটাকে কল্পনা করব, এই জোনটাতে আমরা ফাইনাল প্রফিট টার্গেট নেব। তার মানে কত, 39 টাকা থেকে 41 টাকা। ফাইনাল প্রফিট টার্গেটটা হলো 39 টাকা থেকে 41 টাকা। প্রথম হলো 31 টাকা থেকে 33 টাকা, তারপরে মাঝখানে আমরা ধরতে পারি 35 টাকার আশেপাশে এই এলাকায়, তারপরে ফাইনাল প্রফিট টার্গেটটা হবে আমাদের 39 টাকা থেকে 41 টাকা। আমরা যদি এখানে বলিঞ্জার ব্যান্ডটাকে প্লট করি তাহলে দেখব, এই দেখেন বলিঞ্জার ব্যান্ডের আপার ব্র্যান্ডের মান হলো 41 টাকা 40 পয়সা। তাহলে আমাদের এই 41 টাকা 40 পয়সাকে একটা ভালোভাবে একটু মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, তার মানে 31 টাকা 40 পয়সার উপরে গেলেই যদি বলিঞ্জার ব্র্যান্ডের উপরে একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে তাহলে একটা এই শেয়ারটা অনেক দ্রুত ওপরে যেতে পারে। তাহলে এই সমস্ত বিবেচনায় আপনারা শেয়ারটা দেখে শুনে বাই করবেন। আশা করি এই শেয়ারটা থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।